অনেক সময় প্রশ্ন করেন যে বীজের কাঠিতে যে তারিখটা দেয়া থাকে এটা কি ডেট ওভার হয়ে গেছে কিনা, এটা নিয়ে সবসময় আলোচনা করেন, কারণ এই ডেটটা সবসময় যেদিন আমরা বীজ দিই তার পিছনেই থাকে। সিমেন্টের স্টোরে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। সিমেন্টের প্রথমে দেখবেন যে কোম্পানির নাম থাকবে, যে আপনার কোন কোম্পানির সিমেন্ট। এখানে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এসিআই কোম্পানির সিমেন্ট। এখান থেকে যে এসিআই এজি লেখা আছে, এরপরে এই যে তারিখটা থাকে এইখানে নিয়ে আপনারা আলোচনা করেন। এখানে তারিখ আছে যেমন 2 তারিখ 9 মাস 2025। এই যে তারিখটা থাকে এই তারিখটা হচ্ছে যেদিন এই বীজ উৎপাদন করা হয়েছে সেই দিনের তারিখ। এটা কিন্তু ডেট এক্সপায়ারি তারিখ না। এরপরে আছে এইচএফ 100%, মানে এইচএফ 100% বলতে এখানে বোঝাচ্ছে এইচএফ তো বোঝাচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান 100%-এর বীজ এটা। এরপর হচ্ছে 063, এটা হচ্ছে ওই সারের নাম্বার। আর এই যে ফ্যাক্টর লেখা আছে, ফ্যাক্টর হচ্ছে যে সারের নাম। এখন এই বীজের তো এটা উৎপাদন তারিখ, তাহলে এর হচ্ছে মেয়াদ উত্তীর্ণ তারিখ কোনটা হবে? আসলে এই সিমেন্ট যতদিন পর্যন্ত আমরা নাইট্রোজেনের ক্যানের ভিতর রাখবো, লিকুইড নাইট্রোজেনের ক্যানে, ততদিন পর্যন্ত এই সিমেন্ট ভালো থাকবে। কিন্তু নাইট্রোজেনের ক্যান থেকে আমরা যদি 2 মিনিট বাইরে রাখি তাহলে ওইটা ওই দিনে এই সিমেন্টের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই যে যে তারিখটা থাকে এই তারিখ থেকে যতদিন পর্যন্ত আমরা লিকুইড নাইট্রোজেনের ক্যানে সংরক্ষণ করে রাখবো এই সিমেন্ট, ততদিন পর্যন্তই ভালো থাকবে।